আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গ্রাফিক আইটি স্কুল। গ্রাফিক ডিজাইন এই অনলাইন দুনিয়ায় ওয়ান অফ দ্য বেস্ট পপুলার নাম হচ্ছে গ্রাফিক ডিজাইন। অনলাইন অথবা অফলাইন বলেন, যতদিন যাচ্ছে গ্রাফিক ডিজাইনের ডিমান্ড ততই বেড়ে যাচ্ছে। তো আমি বেশি দেরি করব না, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি আমি কী করি। এটা হচ্ছে আমার ব্র্যান্ডের লোগো, মানে আমার যে ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুক পেজ যখন আমি ক্রিয়েট করি 2-3 দিন আগে, তো এটার জন্য আমি যে লোগোটা তৈরি করছি, আমি জাস্ট এটাই প্রথম আমি আপনাদেরকে শেয়ার করব। চলুন শুরু করা যাক। আমি প্রথমে লাইন টুল নিলাম। লাইন টুল নেওয়ার পরে এই যে 12টা লাইন টুল নিলাম। নেওয়ার পরে এটাকে আমি অ্যালাইনমেন্ট ঠিক করব। অ্যালাইনমেন্ট ঠিক করার পরে জাস্ট আমি একটা ইলিপস নেব। ইলিপস নেব একদম সেন্টার পয়েন্ট ধরে। ইলিপসটা একদম শেষ লাইন অবধি নিব আমি। নেওয়ার পরে এটাকে আমি আবার একটা অফসেট পাথ করব, কন্ট্রোল এবং শিফট ধরে, কন্ট্রোল এবং অল্টার ধরে আমি করব। তারপর আবার আমি আরেকটা নিব সেম ওয়েতে, কন্ট্রোল এবং অল্টার ধরে অফসেট পাথ। তারপর এগুলোকে আমি অ্যালাইনমেন্ট ঠিক করার পরে সবগুলোকে আমি মার্ক করব, অল মার্ক করব। অল মার্ক করার পরে এখন আমি করব, এই যে অল মার্ক হয়ে যাচ্ছে। দেন এখন আমি আমার থেকে টুলস থেকে আমি শেপ বিল্ডার টুলে যাব। শেপ বিল্ডার টুলে গিয়ে আমি আমার এই যে ব্র্যান্ডের যে নামগুলা লিখব। জাস্ট আপনারা ফলো করেন আমি কোথায় কি করছি, আর আমি তো বলেই যাচ্ছি কি করতেছি। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তো নিত্য নতুন গ্রাফিক ডিজাইনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। বন্ধুরা, আমি আগেই বলে নিচ্ছি, আমি নতুন ইউটিউবে। আমি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। তো ইউটিউবে তো আসতে গেলে সবারই একদিনে তো আর আসা হয় না, আস্তে আস্তে উপরে উঠতে। তাই সবাই আমার পাশে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা একদিন উপরে উঠবে, আর আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারবো। তাই দেরি না করে আমার চ্যানেলটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ। তো আমরা মূল কাজে আবার ফিরে যাচ্ছি। এই যে আমি শেপ বিল্ডার টুল দিয়ে কাটতেছি। এটা হচ্ছে কোনো কিছুতে মানে কোনো কিবোর্ডে টাচ করবেন না এইটা যখন টানবেন। আর যখন আপনি কোনো কিছু কাটতে যাবেন, তো ওই যখন এটাকে কিন্তু আমি অল্টার ধরে কাটতেছি। অল্টার, কিবোর্ডে অল্টার প্রেস করবেন, এটা কিন্তু কাটা পড়বে। আর এই যে যেগুলোতে আপনার মানে কালার দেওয়ার চেষ্টা করবেন, যে এটা আপনার দরকার এটা রাখবেন, তখন আপনি অল্টার ছেড়ে দিবেন। একদম ঝুম করে দেখবেন কোথায় কী আছে, কারণ এখানে তো স্ট্রোক দিয়ে কাজ করতেছি। এই যে লাইন টুলগুলো কিন্তু স্ট্রোক দিয়ে নেওয়া, তাই আপনাকে এইগুলা কাটতে গেলে আপনাকে অল্টার ধরে কাটতে হবে এবং এই স্ট্রোকগুলোকে দেখতে হবে ঝুম করে। যেখানে কিছু ঝুম করলে দেখতে পাবেন যে এই যে গেলে অল্টার ধরে এগুলো কাটতে হবে এগুলা। আর আমার ভিডিও প্রথম একটু নর্মালি হবে, কারণ আমার ভিডিও এডিটিং করার যে ইনস্টলমেন্ট ওইগুলো আসলে নাই। আর যারা গ্রাফিক ডিজাইনের ভিডিও দিয়ে থাকে তারা সবাই কিন্তু স্ক্রিন রেকর্ড ভিডিওটাই করে। স্ক্রিন রেকর্ড ভিডিও যদি না করে, তাহলে আপনারা A to Z বুঝতে পারবেন না কোথায় কি করতেছে না করতেছে, তাই না? স্ক্রিন রেকর্ড হচ্ছে সবথেকে বেস্ট, মানে গ্রাফিক ডিজাইন শেখার জন্য আমি মনে করি। গ্রাফিক ডিজাইন শেখার জন্য স্ক্রিন রেকর্ড মানে ভিডিওটাই হচ্ছে সবথেকে বেস্ট। ক্লিয়ারও থাকবে, প্লাস কোথায় কি করতেছে না করতেছে সব আপনারা আমার মাউস পয়েন্টার দেখলেই বুঝতে পারবেন যে আমার যে কার্সরটা কোথায় যাচ্ছে না যাচ্ছে সবগুলো আপনারা দেখতে পারবেন। সো বন্ধুরা, আর একটি কথা, এই যে আমার যে ভয়েস, আসলে আমার এই আপনার যে পিসিতে যে মানে হেডফোনের যে সিস্টেমটা, ওইটা আসলে আমি ট্রাই করতেছি, পারতেছি না। তো এখন আমার মোবাইল দিয়ে আমি ভিডিও রেকর্ড করে, ভয়েস রেকর্ড করে এটা আমি অ্যাড করছি। তো জানি না কেমন হবে,
আমার মানে ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে, যেমন কথাবার্তার মধ্যে যেমন কথা ক্লিয়ার না, বা এগুলো আসলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর পরবর্তীতে আস্তে আস্তে আমি সব মানে আপডেট করার চেষ্টা করব। ঠিক আছে, এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন। আর আশা করি আমার এখানে আপনারা খুব ভালো ভালো জিনিস শিখতে পারবেন A to Z, এবং আমি পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং যারা যে কোনো জিনিস বুঝতে চাইলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও পেতে চান। আল্লাহর রহমতে আমি সব ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এই চ্যানেলে প্রতি সপ্তাহে 2 দিন ভিডিও আপলোড করা হবে, শুক্রবার এবং মঙ্গলবার সন্ধ্যা 6টায়। আর প্রতি সপ্তাহে 2 দিন, আর প্রতিদিন একটা করে রিলস ভিডিও পাবেন। মানে এই যে ছোটো ছোটো যে লোগোটোকে কীভাবে শর্টকাটভাবে তৈরি করা যায়, এটা একটু স্পিড বাড়িয়ে আমি যতক্ষণই লাগে না কেন ভিডিওটা তৈরি করতে, কিন্তু আমি ওই যে টাইম স্পিড বাড়িয়ে আমি আপনাদেরকে এটা শেয়ার করার চেষ্টা করব, যাতে ওইগুলোতে কিন্তু আসলে কিছু শেখা যায় না। জাস্ট রিলস হচ্ছে বা শর্ট ভিডিও হচ্ছে এমন একটা জিনিস, ওইটা দিয়ে আপনি কিছু শিখতে পারবেন, এটা জাস্ট দেখতেই পারবেন। আর এই যে এখন যে ভিডিওটা আমি দিলাম, এটা কিন্তু আপনি ফুল শর্ট ভিডিওতে কিন্তু ফুল পিসি কিন্তু উঠানো যায় না, ওটা কেটে ফেলা হয়। শর্ট ভিডিওর সাইজই তো মানে আলাদা। তো এখন আমি এটাই বলবো যে আপনারা যদি ভালো করে গ্রাফিক ডিজাইন শিখতে চান, অনলাইনেও শিখতে পারবেন। যেমন আমি A to Z সম্পূর্ণ বলতেছি, আমি আগামীতে একটা কোর্স নিয়ে আসব। আপাতত আমার চ্যানেলটা একটু রানিং করতেছি, যখন আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হবে তখন আমি আপনাদের জন্য একটা কোর্স নিয়ে আসব সম্পূর্ণ ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে, একদম সম্পূর্ণ ফ্রিতে। তাই সবাই চ্যানেলটি বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের আত্মীয়স্বজন, যা আপনাদের রিলেটেড যত বন্ধুবান্ধব আছে, রিলেটিভস, তাদের কাছে শেয়ার করবেন যাতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে। আর আমি অন্যান্য 10 জনের মতো না যে আমি বাটপারি করার জন্য ইউটিউবে আসছি। জাস্ট আমি যা শিখছি আমি আপনাদেরকে শেখানোর জন্য। প্লাস একটা কথা আছে কি, যেমন কাউকে শেখাতে গেলে নিজের একটা এক্সপিরিয়েন্স বাড়ে। আমি মনে করি আমার এখনও কিছুই শেখা হয় নাই। ঠিক আছে, শিক্ষার কোনো শেষ নাই, মানুষ মরার আগ পর্যন্ত শিখতে পারবে। তো আমি মনে করি আমার কিছুই শেখা হয় নাই, তারপরে যতটুকু শিখছি আপনাদের কাছে শেয়ার করতে গেলে কিন্তু অনেক কিছু আরও শেখা হয়ে যাবে আমার। কারণ একজন টিচারেরও অনেক কিছু শেখার আছে। বাচ্চাদেরকে শিখাইতে গেলে অনেক কিছু দেখা যায়, অনেক প্রশ্নের সম্মুখীন হয় টিচারগুলা। এটা আমার লাইফ থেকে আমি পাইছি। যেমন আমাকে একজন একটা জিনিস প্রশ্ন করছে, অথচ ওটা আমি জানি না, কিন্তু এটা রিসার্চ করতে গিয়ে দেখা গেছে এটাও আমি জানলাম। প্লাস তার কথা থেকে আমার আর একটা জিনিসের একটা আইডিয়া আসলো, ধারণা আসলো। তো বন্ধুরা, আমি যতটুকু আমার লাইফে এক্সপিরিয়েন্স স্কিল অর্জন করছি আমি আপনাদের কাছে ততটুকুই শেয়ার করব, এইটাই। তো আমার লোগো ডিজাইন হয়ে গেছে, এটা আমার ব্র্যান্ডের লোগো, আমার ইউটিউব এবং এই ফেসবুক পেজের লোগো। এটার নাম হচ্ছে গ্রাফিক আইটি স্কুল, আর এটার ইউজার নেম হচ্ছে গ্রাফিক আইটি স্কুল অফিসিয়াল। চার্জ করলে আপনারা পেয়ে যাবেন। এখন এটাকে আমি কালার মানে করব, গ্রাডিয়েন্ট কালার দেবো। এটা তো হচ্ছে আপনার সলিড কালার। তো এটা আমি 2টা কালারের সংমিশ্রণে একটা গ্রাডিয়েন্ট ক্রিয়েট করব। তো গ্রাডিয়েন্ট কালারটা আমার নেওয়া হয়ে গেলে, তো এখন আমি এটাকে গ্রাডিয়েন্ট, এই যে 2টা কালার নিলাম, এই 2টা কালারের সংমিশ্রণে একটা গ্রাডিয়েন্ট কালার তৈরি করব। তো গ্রাডিয়েন্ট ইয়াতে গেলাম, আমি প্লেটে গেলাম। গ্রাডিয়েন্ট প্লেটে যাওয়ার পরে আমি এই যে প্লাস আইকনে ক্লিক করলাম, আইডোপা টুল দিয়ে এখন আমি 2টা কালার নিলাম। নেওয়া আমার হয়ে গেছে। এখন আমি এটা আমি করব, ট্রান্সফার করব আমার ডিজাইনের উপর, কনভার্ট করব। এই যে এখন আমি আইডোপা টুলে যাব, মার্ক করা হয়ে গেল। সরি, এটা আনগ্রুপ করতে হবে আমাকে আগে। হ্যাঁ, এখন আমি এটাকে এই যে আনগ্রুপ করলাম, আনগ্রুপ হয়ে গেল। এখন আমি এটাকে আইডোপা টুলে গিয়ে কালার, হ্যাঁ, ইয়েস ইয়েস। তো এখন এই 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 কালারটাকে আবার ঠিক করতে হবে। এই যে আমি আবার উপরের দিকে টান দিলাম, মানে আমার মানে যে লাইট ডার্ক আছে না, লাইট কালারটা আমার উপরে দিয়ে দিলাম। আর এই যে গ্রাডিয়েন্ট প্লেটের যে আছে ওইটা দিয়ে আমি দিলাম। এই যে দেখেন আপনারা কেমন হয়েছে। ওয়াও, অনেক সুন্দর একটা লুক চলে আসছে এখন।
এখন আমি প্রেজেন্টেশনে যখন যাব তখন দেখতে পারবেন ডিজাইনটা কেমন লাগতেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে প্রেজেন্টেশন কমপ্লিট। আসসালামু আলাইকুম।